নাও এক করে, আসি আছো বেশ করেছ, আনন্দময় এ সংসারে, আসি আছো বেশ করেছ। দুই পক্ষকে একযোগ করে জপরে জপনা, গুরু কৃষ্ণ বৈষ্ণবে হয় না যেন ব্যবধান, হয় না যেন বৈষ্ণবে আনন্দরতি, গুরুতে হয় নিষ্ঠারতি, বৈষ্ণবে আনন্দরতি, গুরুতে হয় নিষ্ঠারতি, শ্রীকৃষ্ণতে মধুর রতি, ভাবে সিদ্ধি হয় ভাবিলে পরে, আসি আছো বেশ করেছ, আনন্দময় এ সংসারে, আসি আছো বেশ করেছ। বলে যারে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, অজপনা বলে যারে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, ক্ষীরোদ বলে তাই বারে বারে, ক্ষীরোদ বলে তাই বারে বারে, ডুবি দিয়ে যা ভাবে সাগরে, আসি আছো বেশ করেছ, আনন্দময় এ সংসারে, আসি আছো বেশ করেছ। বড় সাধনাংশে জনম পেলে, সাধনাংশে জনম পেলে, প্রেমানন্দে ডাকো তারে, আসি আছো বেশ করেছ, আনন্দময় এ সংসারে, আসি আছো বেশ করেছ, আনন্দময় এ সংসারে, আসি আছো বেশ করেছ, আসি আছো বেশ করেছ, আসি আছো বেশ করেছ। শোনো শোনো নারদমণি, তোমারে যাই কইয়া, বসে বসে শ্রবণ করো তুমি দুই কর্ণ ভরিয়া। প্রভাস শব্দের অর্থ পরবর্তী আভাস। আলোচনা দীর্ঘায়ু করা যাবে না।
যোগ্যতা অর্জন করা। যোগ্য মানে যোগ্যতা অর্জন করা, প্রভাস মানে পরবর্তী আভাস। কৃষ্ণের এটাই ছিল শেষ দাপর যুগের লীলা। এই প্রভাস যজ্ঞটাই ছিল শেষ লীলা। সেখানে দাঁড়িয়ে বললেন, পাপ কর্ম করে যারা, পাপকে খণ্ডানোর তরে তারা যজ্ঞ করে। বলো ভগবান, তুমি কোন পাপের তরে করলে যজ্ঞের আয়োজন? করে যাবে একটু বিশ্লেষণ। দেখো, ভগবান যিনি স্বার্থে কিছু করে না ধরায়, সংসার ত্যাগ ধর্ম প্রচারের লাগি প্রভু আমার আপন সংসার ছেড়ে যায়, ভগবান যিনি নিজের স্বার্থে কিছু করে না ধরায়। ভগবান নিজের স্বার্থে কিছু করে না, ভক্তের স্বার্থে সবই করেন। মাকে মারলো কেন? মাকে নিমন্ত্রণ দিলে না কেন? এই নিয়ে হচ্ছে নারদদের মাথার ব্যথা। আর নারদ মুনির মাথা ব্যথা। আরে নারদ মুনি, কর্মানং বাধ্যতং বুদ্ধি, গীতায় লেখা আছে, ন কীর্তিতং ন কর্মাণি লোকস্য শ্রী জ্যোতি প্রভু ন কর্মফলং সংযোজনং সবাবস্তু প্রবর্ততে। অর্থাৎ কৃষ্ণ বললেন, আমি কাউকে পাপ দেই না, আমি কাউকে পুণ্য দেই না, আমি কাউকে দুঃখ দেই না, আমি কাউকে সুখও দেই না। তাহলে ভগবান পাপ দেয় না, ভগবান পুণ্যও দেবে না, ভগবান দুঃখও দেয় না কাউকে, ভগবান সুখও দেয় না। তাহলে জীব জগৎ ভোগ করছে কেন? কেউ সুখী, কেউ দুঃখী, কেউ পাপী, কেউ নিষ্পাপী, এটা জগতে আছে। ওই যে বলেছে কর্মানং বাধ্যতং বুদ্ধি, করো হও পাও, করাই হচ্ছে পাওয়ার জননী। এই বাণী বললেন ঠাকুর অনুকূল চন্দ্র, করো হও পাও, করে পাওয়া, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। আমি যদি ভালো কর্ম করি, আমি যদি করি কর্মটা যদি আমি করি ভালো কর্ম, তাহলে ভালো ফলটা পাবে কে? ওই বুসির মা পাবে না টেপির মা পাবে? না, ভালো ফলটা আমি নিজে পাবো। কেন? আমি করেছি, আমি ভালো কর্ম করেছি, তাই ভালো ফলটা আমি পেয়েছি। এটা আমি করে পেয়েছি, ভগবান আমাকে দেয়নি। আর আমি যদি পাপ করি, মার্ডার করি, ছিনতাই করি, মানুষকে ঠকাই, বেঈমানি করি, ইত্যাদি ইত্যাদি অকর্ম কুকর্ম যদি করি, সেই অকর্ম কুকর্মের ফলটা কে পাবে? আমি পাবো। এটা আমি করেছি, তাই অকর্মের ফলটা আমি পেয়েছি। এটা ভগবান কৃষ্ণ আমাকে দেয়নি, আমি করে তারপরে পেয়েছি। কেউ যদি রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে টাকা রোজগার করে, তাহলে তার বাড়ি 3 তলা হবে, 7 তলা হবে, 10 তলাও হতে পারবে, কোটি কোটি টাকা ব্যাংকে জমাও রাখতে পারবে। কারণ ও পরিশ্রম করে দুহাত ভরে টাকা রোজগার করেছে, তাই ওর বাড়িতে 3 তলা 4 তলা বিল্ডিং হয়েছে। এটা কৃষ্ণ এসে 3 তলা 4 তলা বানিয়ে দেয়নি, ও কর্ম করেছে, তাই ওর 3 তলা বাড়ি হয়েছে। আবার কেউ যদি মনে করে আমি 1 পয়সা রোজগার করব না, ঘরে বসে বসে খাবো, মা 1 পয়সা রোজগার করে না, ঘরে বসে বসেই খায়। আচ্ছা, তার বাড়ি কোনোদিন 2 তলা 3 তলা বাড়ি হবে বাবা? হবে কি? কোনোদিন হবে না। তাই কর্মানং বাধ্যতং বুদ্ধি, জীবের কর্ম অনুযায়ী জীবের ফল। আমার মা মায়ের খায়, এটা আমার দোষ নয়, এটা মায়ের কর্ম দোষ। এখানে আমি হাত দিতে পারি না, এখানে কোনো আমার হাত নাই। আমার মা হলে কি হবে? যে মা আমাকে বাৎসল্য প্রেমে আবদ্ধ করেছে, বন্দী করেছে,
সেই মাকে আমার সম্মুখে ধরে মারে, আমি কেমন করে সহ্য করি নারদমণি, এক এক করে বলি তোমারে। দেবতারা যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞ ঝাড় ঝাঁটা দেওয়ার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একজন নারীর প্রয়োজন ছিল, সতী নারী। তৎকালীনে সতী নারী ছিল কে? এই যে মা যশোমতী, এর পূর্ব জন্ম ছিলেন কি জানো নামটা রে? দেবাহতী। দেবতাদের দেখভাল করতেন, তাই তার নাম হয়েছিল দেবাহতী। এই দেবাহতী ছিলেন পূর্ব জন্মে কে? মা যশোমতী। এ ছিল সতী, পরম সতী। ওই যজ্ঞে তাকে নিযুক্ত করলেন, যজ্ঞ পরিষ্কার করে, ঝাড় ঝাঁটা দেয়। কিন্তু দেবাদিদেব ভোলানাথ পরীক্ষা করার তরে একটি কুকুরের রূপ ধারণ করলেন। কারণ যখনই দেবাহুতিকে যজ্ঞে নিযুক্ত করেছে, দেবাহুতির মনে অহংকার জন্ম নিয়েছে। এই যে অহংকার পতনের মূল, এই অহংকার জন্ম নিল। দেবাহুতিকে পরীক্ষা করার তরে দেবাদিদেব ভোলানাথ কুকুরের রূপ ধারণ করে যেখানে ছাই ভৎস রাখে ওর মধ্যে গিয়ে শুয়ে আছে। এমন একটা কুকুরের রূপ ধারণ করেছে, বললেন আমার মতো চেহারা আর কি, মানে গায়ে মাংস বলতে কিচ্ছু নাই, ঠিক আমার মতো চেহারা, যেখানে সেখানে ঘা হয়ে গেছে, এই ঢিপির মধ্যে শুয়ে আছে, নড়াচড়া তেমন করছে না, শক্তি নাই। ঝাঁটা দিতে দিতে যখন ছাইয়ের ঢিপির কাছে এসেছে, ওই কুকুর দেখতে পেয়েছে দেবাহুতি। মনে মনে ভাবলেন তাই এই যজ্ঞ নষ্ট করার জন্য কুকুর ঢুকেছে, যা এই কুকুর যা। কুকুর এমন ভাব দেখাচ্ছে, নড়ারই শক্তি নাই। দেবাহুতি কি করলেন? যে ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছিলেন, ওই ঝাঁটার বাড়ি মারতে মারতে ওই কুকুরকে যজ্ঞস্থল থেকে বাইরে বের করে দিল। ঝাঁটার বাড়ি মারতে মারতে বাইরে যখনই বের করে দেয়, তখনই সেই কুকুর রূপী ভোলানাথ নিজ রূপ ধারণ করলেন। ধারণ করে বললেন, দেবাহুতি তোমার এত অহংকার, এত গৌরব, সর্বজীবের মধ্যে ব্রহ্ম সত্তা বিরাজ করে, সর্বজীবের মধ্যে ব্রহ্ম আছে, তা তুমি দর্শন করো নাই, দেখতে পাও নাই। একটা কুকুরের মধ্যেও ব্রহ্ম আছে, তাকে তুমি কোলে করে নিয়ে বাইরে বের করে দিতে পারতে, তা দেওনি। তুমি ঝাঁটার বাড়ি মারতে মারতে আজ আমাকে সেই যজ্ঞস্থল থেকে বের করে দিলে। ওই কুকুরের মধ্যে তুমি ব্রহ্ম সত্তাকে খুঁজে পাও নাই, তাই তোমাকে করলাম অভিশাপ। আগামীতে দাপর যুগে কৃষ্ণ অবতারে তুমি হবে সেই কৃষ্ণের মা, মা যশোমতী। আর তোমার কৃষ্ণ যেই দিন যজ্ঞ করবে, সেই যজ্ঞে তুমি নিমন্ত্রণ পাবে না, সেই যজ্ঞে তুমি প্রবেশ করতে পারবে না। সেই দিন ওই যজ্ঞের দারোয়ান তোমাকে মারবে। এই যে অভিশাপ দিল, এই যে কর্মানো বাধ্যতাং বুদ্ধি, সেই অভিশাপের ফলে আজ যশোমতীকে মারে দারোয়ান। দারোয়ানটা কে ছিল? দারোয়ানটা অন্য কেউ ছিল না, দারোয়ানটা ছিল দেবাদিদেব ভোলানাথ নিজেই। নিজেই সেই দিন দারোয়ান সেজেছিলেন সেই যজ্ঞের দ্বারে। চারখানা দ্বার ছিল, কথা না, কথা মিথ্যা নয়। চারখানা দ্বার, একটা স্থূলের দেশের দ্বার, একটা প্রবর্তকের দেশের, একটা সাধকের দেশের, একটা সিদ্ধির দেশের। কারণ স্থূলের দেশের মানুষ যারা, ওই স্থূলের দরজা দিয়ে প্রবেশ করবে, তার যে যে দেশের ভক্ত ওই দেশের দরজা দিয়ে প্রবেশ করবে। তাই মা যশোমতী যিনি,
সিদ্ধির দেশের ভক্ত হচ্ছেন তিনি। ভুল করে স্থূলের দরজা দিয়ে প্রবেশ করছে, কারণ ওই স্থূলের দরজাই ছিলেন দেবাদিদেব ভোলানাথ। আর ভোলানাথ ব্যত্রাঘাত করছে, মুগুর দিয়ে বাড়ি মারছে। কোন মুগুর? না জ্ঞান মুগুর। ভোলানাথকে বিবেক রূপী ভোলানাথ, আজ বিবেক রূপী ভোলানাথ সেই স্থূলের দেশের যে দরজা ছিল সেই দরজায় বিবেক রূপী ভোলানাথ দারোয়ান হয়ে দাঁড়িয়ে গেল। যখন ভুল করে বা যশোমতী ওই স্থূলের দরজায় যায়, তখন বিবেক রূপী ভোলানাথ বলছে, এই দ্বার তোমার জন্য না, এই দ্বারটা তোমার জন্য না, তোমার দ্বার হচ্ছে সিদ্ধির দেশের দ্বার। তুমি কেন ভুল করে স্থূলের দরজায় এলে? অমনি জ্ঞান মুগুর দ্বারা তাকে আঘাত করছে। মানুষ যখন ভুল করে, তখন বিবেক রূপী ভোলানাথ আমাদের ভিতরে জাগ্রত হয়ে তখন জ্ঞান মুগুর দ্বারা আমাদেরকে মারে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি। এই তো তোমার আরো আরো নিমন্ত্রণ করি নাই কেন? আরে মা বাবাকে নিমন্ত্রণ করতে হয় না। কোনো ছেলে যদি কোনো কর্ম করে, আচ্ছা কোনোদিন শুনেছেন ছেলে হয়ে মা বাবাকে গিয়ে নিমন্ত্রণ করে? ও মা করে কি? মা বাবাকে নিমন্ত্রণ করতে হয় না, আর করা যায়ও না। কেন? এই মা বাবাকে ভগবান সর্বশ্রেষ্ঠ স্থানে রেখেছেন। আমাদের সর্বশ্রেষ্ঠ হচ্ছে বেদ। বেদে কি প্রকাশ করলেন? মাতৃদেব ভব পিতৃদেব ভব। পিতা মাতাকে যদি নিমন্ত্রণ করা হয়, তাহলে পিতা মাতাকে অপমান করা হয়। পিতা মাতাকে নিমন্ত্রণ করতে হয় না।